ইহুদিদের রোজার মুসলমানদের রোজার পার্থক্য কি? ইহুদিরা সাহারি খায় না। কি বললাম? সেহরি নয় বাপ, সাহারি। সেহরুন মানে জাদু করা, আর সাহারি মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবার। ইহুদিরা সাহারি খায় না, মুসলমানরা সাহারি খায়। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভোরের বেলা সাহারির সময় যদি খিদে নাও পায়, অন্তত এক ঢোক পানিও পান করিও। ঠিক না বেটি? কারণটা কি? বাড়ি থেকে ভাববেন। ইহুদিরাও ওযু করে, মুসলমানরা ওযু করে। ইহুদিরা নামাজ পড়ে, মুসলমানরা নামাজ পড়ে। ইহুদিরা 3 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। চলুন ওদিকে আর গেলাম না, জাস্ট এদিকে আসছে। তাই আল্লাহ পাক বললেন, আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিন মির রাব্বিহিম, আমি তাদের কাছে কি কোনো প্রমাণ সহ কিতাব দিইনি? এসেছে তাওরাত, ইনজিল, জবুর, কোরআন, সবাইকে তারা কি করেছে? ওলট পালট করে দিয়েছে, অস্বীকার করেছে। একমাত্র কোরআনকে অস্বীকার করতে, ওলট পালট করতে পারেনি। কোরআনকে ওলট পালট করতে পারেনি। এমনকি তাওরাত এদিক ওদিক হয়ে গেছে, ইনজিল এদিক ওদিক হয়ে গেছে, জবুর এদিক ওদিক হয়ে গেছে। একমাত্র কোরআনই এমন একটা কিতাব যে কিতাবের একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমান মুশরিকরা উঠে পড়ে লাগবে যে কোরআনকে কি করবে? নিভিয়ে দেওয়ার পরিকল্পনা করবে, মুখের দ্বারায়, কথার দ্বারায়, হাতের দ্বারায়, বিভিন্ন অ্যাঙ্গেলে। আমি আল্লাহ আমার জাতের কসম করে বলছি, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত জীবিত জিন্দা রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন? সমস্ত কোরআনগুলো পুড়িয়ে দেন, সমস্ত কোরআনগুলো ফেলে দেন, বেশি নয়, একটা কোরআনের মোকাম্মাল হাফেজকে আল্লাহ জিন্দা রেখে দেবেন। একটা কোরআনের মোকাম্মাল হাফেজ, তার মাধ্যমে কোটি কোটি কোরআন আবার তৈরি হয়ে যাবে। এজন্য হাফেজের মূল্য অনেক বেশি আছে। চলো এরপর আল্লাহ পাক বলছেন, তারা কি করে? জালিমদের একে অপরের কি হচ্ছে? ধোঁকা ছাড়া কিছু দেয় না। বাল ইন ইয়াঈদু যালিমুনা বা'দুহুম বা'দান ইল্লা গুরুরা। ধোঁকা। কাফের বেঈমান মুশরিকরা, মুমিন মুনাফিকরা কি করে? ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে দূরে সরে থাকুন। মুমিন হবে কে? সাদামাটা ব্যক্তি। মুমিনের মধ্যে কোনো প্যাঁচ থাকবে না। ঠিক না বেটি? আর প্যাঁচ যাদের মধ্যে থাকবে মুনাফিক। মুনাফিকের নিদর্শন কি কি তার একটু খুলে বলে দিই। মুনাফিককে চিনবেন কি দেখে? মুনাফিকের নিদর্শন হলো, একটা হাদিসে এসেছে 3টে, একটা হাদিসে এসেছে 5টা। কি করে চিনবেন মুনাফিক? শুনে নিন। 1 নাম্বার বলা হয়েছে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা মুনাফিক। 2 নম্বরে বলা হয়েছে, ওই লোকটা মুনাফিক, ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বরে বলা হয়েছে, আমানতের খেয়ানত করবে, ও হলো মুনাফিক। আর আমানত মানে আপনারা কি বোঝেন? আমানত মানে শুধু ভাববেন না টাকা, টাকাটা শুধু আমানত নয়, আমানত অনেক দিকের হয়। 2-1টা বলি। এই ভাই আমার কাছে এই বস্তুটা দিয়েছে, আমানত। আমি যদি এই বস্তুটাকে খারাপ করে দিই, আমানতের খেয়ানত করলাম। তাহলে আমানত ব্যক্তি, বস্তু, জায়গা, অর্থ, কথা, 5 রকম হয় আমানত। তাহলে 1 নম্বর, এই বস্তুটা আমাকে দিলেন, আমি নষ্ট করে দিলাম, বস্তু খেয়ানত করলাম। উনি ওনার বাচ্চাটাকে আমার কাছে রেখেছেন যে হুজুর আপনার কাছে আমি বাচ্চাটাকে দিলাম, আপনি একটু আলেম হাফেজ করাবেন। আমি বাচ্চাটাকে জীবনটা নষ্ট করে দিলাম, আমানতের খেয়ানত করলাম। ব্যক্তি আমানত। প্রত্যেক স্বামীর কাছে তার স্ত্রী হলো আমানত। প্রত্যেক স্বামীর কাছে স্ত্রী হলো আমানত। এটা মনে রাখবেন। কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। ধৈর্যের পরিচয় দিন। একটা একটা করে বলবো আজকে। এরপরে আসছি জায়গা আমানত। আমি আমার কিছু জায়গায় ভাইয়ের কাছে রাখলাম, উনি করলেন কি সুযোগ বুঝে বিভিন্ন অ্যাঙ্গেলে উনি নিজের নামে রেকর্ড করে নিলেন। আমি বুড়ো মানুষ, কিছু বলতে পারলাম না। জায়গা আমানত, মনে রাখবেন। এবার আসছি টাকা। কিছু টাকা রাখলাম, বুঝতে পেরেছেন। আরেকটা আমানত বলছি, কথা আমানত। কি বললাম? কথা আমানত। আমি একটা কথা ভাইকে বললাম, ভাই আপনি কথাটা গোপন রাখবেন, কাউকে বলবেন না, আলেম মানুষ। উনি করলেন কি সুযোগ বুঝে সেইটাকে লোককে প্রচার করে দিলেন। কথা আমানত। আমানতের খেয়ানতকারী হলো মুনাফিক। 4 নাম্বার হলো কি? যে ব্যক্তি ঝগড়ার সময় গালিগালাজ করে সে হলো মুনাফিক। অনেক ব্যক্তি আছে তর্ক করতে করতে মা মাসি তুলে তাকে খুব গালিগালাজ করে, জানবেন ওটা মুনাফিকের নিদর্শন। সে কোনো পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, যে সাহেব হতে পারে।
ইসলাম কোনো সাহেবকে দেখে না, ইসলাম তার আইনেই চলে, ঠিক না বেটি? এটা মাথায় রাখা। 5 নাম্বার হলো শাহাদাতু কওলি জুর। নবীজি বলেছেন যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। মুনাফিকদের কাজ কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আল্লাহ পাক কোরআনে বলছেন এক মুনাফিক অপর মুনাফিকের সঙ্গ নেয়। কি রকম সঙ্গ দেখবেন? ইয়ামুরুনা বিল মুনকারি, ভালো কাজে বাধা দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর খারাপ কাজে আদেশ করে। ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজে কি করে? উদ্বুদ্ধ করে। এরা হলো মুনাফিকের নিদর্শন। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। চলো এবার মুনাফিকদের দেখতে কেমন হয় বলবো? আরে ভাই বলবো কি বলবো? মুনাফিকদের দেখতে আমি বলিনি, কোরআন বলছে وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّ يُؤْفَكُونَ। সূরা মুনাফিকুন 28 পারে আল্লাহ বলছেন মুনাফিকদের কি করে চিনবে নবী? আল্লাহ রাসূলকে নবীজি বলছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন কি নবী মুনাফিকদের চিনবে কি দেখে? কি দেখে চিনবে? গালে দাড়ি, মাথায় টুপি, নামাজও পড়ে, রোজাও রাখে, পাগড়িও পরে। কি দেখে চিনবেন মুনাফিককে? বলছে 1 নাম্বার হলো ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ওদের দেহটা দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে, চাকচিক্য থাকবে। আর কি? ওয়াইন ইয়াকুলু তাসমা, ওরা যখন কথা বলবে না নবী তুমি দেখবে মনোযোগ সহকারে শুনবে, কত ভালো ভালো কথা বলছে। লিকাউলিহিম কান্নাকুম খুশুবুম মুসান্নাদা, ঠিক ওদের কথাটা কিরকম? দিয়ালে একটা কাঠকে ঠেকিয়ে রাখলে যেমন কোনো অস্তিত্ব থাকে না, ঠেলে দিলে পড়ে যায়, তো ওদের কথাটা ঠিক ওই রকম। আর কি মারাত্মক কথা এবার শুনুন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। আর মুনাফিকদের একটা হলো কি জানেন? প্রত্যেকটা কথা ওরা ওদের বিরুদ্ধে মনে করে, ওদের বিরুদ্ধে। ধরুন একটা কথা অনুমান করছি, খারাপ সেন্স নেবেন না, উদাহরণটা দিই, শিখে নিন। ধরুন আমরা 3 জন বসে আছি, আমি একটা কথা বললাম, জাস্ট একটা কথা বললাম যে মুনাফিকদের ভালো ড্রেস হবে, কথাগুলো চাকচিক্য হবে। এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তি তিনি খুব ভালো জামা পরে এসেছেন, তুমি মনে মনে ভাবছেন দেখেছেন উনি একটা পুরাতন জামা পরে এসেছে বলে ওনার হিংসা হচ্ছে, আমি নতুন জামা পরে এসেছি তাই উনি আমার ওই কথাটাই তুললো। এটা মুনাফিকের নিদর্শন, বুঝতে পারছেন না? আর আপনি পড়েছেন আপনার ব্যাপার। কোরআনে আল্লাহ বলেছেন ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। হে আদমের সন্তানেরা উত্তম পোশাক পরিধান করে মসজিদে গিয়ে নামাজ পড়ো। আরো কোরআনে বলা হয়েছে ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। হে আদমের সন্তান আমি তোমাদের জন্য উত্তম পোশাক নাযিল করেছি, সেই পোশাক পরো। তা আপনি কেন ওটাকে আপনার বিরুদ্ধে নিলেন? কোন কথা বলছি, ধরুন আমি একটা কথা বললাম যে আল্লাহর কাছে মাথা নত করবেন, নবীর কাছে নবীর কথা মতো চলবেন, আর এমন কোন ব্যক্তির মানে কি করবেন তার কাছে মাথা নত করবেন না, বলে দিলাম। হয়তো আমি বললাম আপনাকে, জাস্ট উদাহরণ আমি আপনাকে বললাম যে টাকা পয়সা যদি আপনি ব্যয় করেন, সর্বপ্রথম কোরআনে আল্লাহ পাক বলেছেন কুলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেছেন নবী টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে। এখন আমি এই কথা বললাম, এখন আপনি করেন কি? আপনার বাপকে দেখেন না, মাকে দেখেন না, আপনি আপনার শ্বশুর শাশুড়ির কাছে থাকেন, তাদের খুব দেখেন। আপনার আমার কথা শুনে আপনার রাগ হচ্ছে, দেখেছেন? আমি আমার শ্বশুর শাশুড়ির টাকা দিই বলে মারুফ সাহেবের হিংসা, লাউ ঠেলা, আমি আমার পথেই চলছি। এই মুনাফিকদের নিদর্শন হলো এটা। আর মুনাফিকদের আরেকটা নিদর্শন বলে দিই, দেখবেন কেউ কানে কানে কথা বললে তৃতীয় ব্যক্তি মনে করে কি জানেন, আমার বিরুদ্ধে বলছে। খবরদার, আপনি ওই কাজের কাজী নন তো আপনি রেগে যাবেন কেন? রাগার কোনো ব্যাপার নেই, ব্যাস এটা মাথায় রাখেন। এই জন্য এই প্রাসঙ্গে আলোচনা তাই বললাম। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহর ক্ষমতা নিয়ে আল্লাহ বলছেন। আচ্ছা বাপেরা, আজকের এখানে ভূগোলের একটা আলোচনা। ভূগোল আপনারা জানেন বায়ুমণ্ডলের স্তর আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার আছে।
এটা কোরআনের আয়াত থেকে বেরিয়েছে। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়ালা ইন জালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিম মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ পাক বলছেন, আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় একটা স্তর আছে, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতটি নিয়ে কে গবেষণা করলো? 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে ভাবতে ভাবতে বের করলেন, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন সেকেন্ড সায়েন্টিফিক স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে বের করলেন আপেল গাছের তলায় বসে বসে। আল্লাহ পাক কি বলছেন দেখি, ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয়ই আল্লাহ আসমান জমিনকে ধরে রেখেছে যাতে করে সেটা টলে যায়। আর কি, ওয়ালা ইন জালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিম মিন বাদি, আর যদি একবার আসমান জমিন টলে যায় তাহলে তিনি ছাড়া আর কারোর ধরার ক্ষমতা নেই। ঠিক না বেটি? এটা মনে রাখবেন। এই জন্য পৃথিবী ধ্বংসের লক্ষণ, আল্লাহ ভূমিকম্প দিয়ে পৃথিবী ধ্বংস করে দেবে। পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ আছে, তার মধ্যে 1 নাম্বার হলো বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, আরো অনেকগুলো আছে, একটা একটা করে আসছে পরে। ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয়ই সে আল্লাহ হলেন কি দয়ালু এবং ক্ষমাকারী। এরপর আল্লাহ পাক বলছেন, কুফরি যারা করে, অস্বীকারীরা তারা কি করে জানেন? ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম লাইন জাআ নাযীরুম লা ইয়াকুনুন্না আহাদা মিন ইহদাল উমাম ফালাম্মা জাআহুম নাযীরুম মা যাদাহুম ইল্লা নুফুরা। তারা কি করে জানেন? কসম আল্লাহর উপরে কসম খেয়ে তারা তাদের ঈমানটাকে মজবুত করার চেষ্টা করে। কেন? তাদের কাছে এসেছে একজন নাযীর, ভয় দেখানেওয়ালা। আর কে? যত তাদেরকে বলে নবী রাসূলুল্লাহ তাদেরকে যতই বলে তোমরা আল্লাহর পথে ফিরে আসো, মা যাদাহুম ইল্লা নুফুরা, তাদের বক্রতা, হিংসা, নোংরাটাই তাদের মধ্যে বেশি বেড়ে যায়। এজন্য বাপেরা আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন। এরপর আল্লাহ পাক বলছেন, তারা অহংকার করে ইস্তিকবারান ফিল আরদি, জমিনের মধ্যে অহংকার, মাকরা সাইয়্যি, আর খারাপ ষড়যন্ত্র করে। আর কি করে? আর তাদের ষড়যন্ত্র তাদেরকেই ঘিরে ফেলে। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি, দেখবেন যারা ষড়যন্ত্র করে মানুষকে ক্ষতি করার জন্য আল্লাহ পাক তাদেরকে সেই ষড়যন্ত্রে ফেলে দেয়। এখান থেকে একটা বাক্য শুনে নিন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি কি ভাবছেন আপনি একজনকে ঠকাবেন? আজকে আপনাকে একদিন ঠকতেই হবে, একদম 100%। আল্লাহর বিচার হলো সূক্ষ্ম বিচার। তাই আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি, যারা করে ষড়যন্ত্র, শত্রুতা করে ষড়যন্ত্র করে, আল্লাহ পাক তাদেরকে তাদের ষড়যন্ত্রে ফেলে দেয়। এরপর আল্লাহ পাক বলছেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তারা কি দেখে না? তারা কি দেখে? সুন্নাতাল আউয়ালিন, প্রথম তরিকা। আর আল্লাহ পাক বলছেন, ফালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নাত অর্থাৎ আল্লাহর তরিকা, আল্লাহর যে নিয়মাবলী কোনো পরিবর্তন পাবে না, আর কোনো উল্টো পাল্টা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ওলি হবে, শুনে নিন, যারা ওলি হবে, হাক্কানি পীর হবে, তারা জীবনে কোনোদিন আল্লাহর কথা, নবীর কথাকে পরিবর্তন করবে না। কোরআনে বলা হয়েছে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার যারা পরিবর্তন করবে না। ওলি হতে গেলে তার 50টা শর্ত আছে, তার মধ্যে এই 50টা শর্তের ভিতরে একটা হলো কি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন করবে না। এজন্য খাঁটি মুমিন যে হবে আল্লাহর কথার পরিবর্তন করতে যাবে না। আর যারা খাঁটি মুমিন হবে না, যারা আল্লাহকে অস্বীকার করবে আর অহংকার করে পৃথিবীতে চলবে, তারা করবে কি, পৃথিবীতে অস্বীকার করবে, বিভিন্ন দিক থেকে সুযোগ খুঁজবে। একটা সুযোগ খোঁজার উদাহরণ দেবো। এই দেখুন, নবীজির জামানার ঘটনা। লোকটার নাম হলো সালাবা। কি বললাম? সালাবা। নবীজি একদিন, এই ঘটনাটা কোথায় আছে? এ শানে নুজুলটা হলো, এ শানে নুজুল আয়াতটা কোথায় আছে? সূরা তাওবা। ওই এক ব্যক্তি নবীজির কাছে এসে বলছেন, হে নবী, আপনি আমার জন্য একটু দোয়া করুন। কেন? আমি খুব গরিব,
তা দোয়া করলে কি চাইছো? আল্লাহ যেন আমাকে ধনী করে দেয়। তা নবী বললেন ধনী হলে কি করবে? আমি ধনী হলে প্রচুর টাকা দান করব। নবীজি বললেন আল্লাহ যাকে চাই ধনী বানায়, যাকে চাই তাকে গরিব বানায়। তবুও সাহাবী ব্যক্তিটা শুনছে না, আবার বলছে হে নবী আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন না আমার জন্য, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়, ধনী বানিয়ে দেয়। নবীজি দ্বিতীয়বার বললেন তুমি আমাকে দেখো, আমাকে দেখো আমি কি অবস্থায় আছি, আমার দেখে তুমি শেখো। তবুও লোকটা বলছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন না আল্লাহ যাতে আমাকে ধনী বানিয়ে দেয়। তৃতীয়বার হয়ে যাবার পরে চতুর্থবার আল্লাহ নবী করলেন কি, বললেন হে আল্লাহ আপনি এই ব্যক্তিকে ধনী বানিয়ে দিন। তো আল্লাহ তাকে ধনী বানিয়ে দিল। কিরকম ধনী হয়েছে শুনে নিন। এত বকরি আল্লাহ দিয়েছিলেন, সেই বকরি মদিনার বাজারে শহরে থাকতে পারলো না। উনি মদিনার শহর থেকে গ্রামের দিকে জায়গা কিনে নিলেন, সেখানে বকরি চড়া মানে বকরির পাল রাখতে লাগলেন। এত আল্লাহ দিয়েছে। 1 বছর হয়ে যাবার পর আল্লাহর নবী একজন ব্যক্তিকে পাঠালেন, যাও তো সাহাবার কাছে যাও তো, জাকাত ফরজ হয়ে গেছে ওর উপরে, জাকাতটা নিয়ে এসো। তো সেই ব্যক্তি এসেছেন, নবীজির তরফ থেকে এসেছেন, এসে বলছে ভাই আমি আল্লাহর নবীর কাছ থেকে এসেছি, নবীজি আমাকে পাঠিয়েছেন, আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, আপনি জাকাত দেন। কি করছে শুনুন। হ্যাঁ জাকাত তো দিতে হবে, এটা দেওয়া দরকার, আচ্ছা দেখছি। ভালো। কিছুক্ষণ পরে বলছে আচ্ছা ভাই আপনি চলে যান, আমি আগামী বছরের জাকাত 2 বছরের জাকাত একসঙ্গে আমি পাঠিয়ে দেবো। তো লোকটি চলে এলেন নবীজির কাছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি বলেছেন 2 বছরের জাকাত একসঙ্গে দেবে, আমাকে ফিরিয়ে দিলেন। তো নবীজি বললেন ঠিক আছে ঠিক আছে। পরের বছর আবার পাঠালেন, আবার পাঠাতে লোকটা কি করছে জানেন, টালবাহানা করছে, আজ দিই কাল দিই করতে 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 দিলেন না। তৃতীয় বছরেও দিলেন না। 3 বছর যখন হয়ে গেছে নবীজি একটু দুঃখ পেলেন। দুঃখ পেয়ে সাহাবীদেরকে বললেন জানো অমুক ব্যক্তির কথা মনে পড়ে তোমাদের? ও জানো সে তো খুব ধনী। বলছে এইখানেই সে এসে বলেছিল যে আল্লাহ হে নবী আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। 3 বার বলল। চতুর্থবার আমি সহ্য করতে না পেরে আল্লাহকে বললাম আল্লাহ আপনি ধনী হতে চাইছে, ধনী করে দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ দিল। আর এই 3 বছর হয়ে গেল সে জাকাত দিল না। খুব খারাপ লাগছে জানো। এই কথাটা সাহাবীদের মধ্যে কানে 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 হতে হতে সাহাবার কানে পৌঁছে গেছে যে তুমি 3 বছর জাকাত দাওনি, আল্লাহর নবী একটু দুঃখ পেয়েছে। বাস চতুর্থ বছরে উনি করেছেন কি, জাকাতের কিছু টাকা এনে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি খুব ব্যস্ত মানুষ তো হুজুর আসতে পারিনি, তাই এই বছরে জাকাতের টাকা এনেছি। নবীজি চুপ করে থাকলেন। কিছুক্ষণ পরে আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল চলে যাও। এই আয়াত নাযিল হলো, চলে যাও জিবরাইল, বাখিলু বিহি, তারা বকলি করেছে, কৃপণতা করেছে, খবরদার নবী ওর জাকাতের টাকা নেবেন না আপনি। নবীজি বললেন তোমার টাকা আমি নেব না, চলে যাও। নবীজি ইন্তেকাল করলেন। আবু বকরের যুগ এলো। উনি কিছু টাকা এনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হুজুর আমিরুল মুমিনিন আমি জাকাতের টাকা দিচ্ছি আপনাকে, আপনি নেন না। উনি বললেন দেখো যে টাকা নবী নেয়নি আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় সে টাকা নেব না, ফিরে যাও। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, হযরত উমর খলিফা হলেন। উমরের যুগে উনি করলেন কি, অনেকগুলো টাকা এনে হযরত উমরকে বলছেন আমিরুল মুমিনিন আপনি আমার জাকাতটা গ্রহণ করুন। হযরত উমর বললেন যে টাকা রাসূল নেয়নি, আবু বকর নেয়নি, আমি উমর কখনোই ও টাকা নিতে পারবো না, চলে যাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন।
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত উসমান গনির কাছে এসে খুব কান্নাকাটা করছেন, খুব কান্নাকাটা করছে আর বলছে আমার যাকাতটা আপনি দয়া করে নিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে টাকা নবী নেয়নি, যে টাকা নবী নেয়নি, আবু বকর ওমর নেয়নি, উসমান সে টাকা কোনোদিন নেবে না, চলে যাও। লাস্টে কি হলো শুনুন, লাস্টে কি হলো? ওই ব্যক্তি সব শেষ হয়ে গেল। খুব কষ্টে, খুব কষ্টে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইন্তেকাল করলেন। কি ভাবছেন? এখানে বসে বসে ভাবুন, না জানি আল্লাহ ওই ব্যক্তির মতো না করে। আমরা অনেক সময় বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যাই। এজন্যই আমি বলেছিলাম বক্তব্যের শুরুতেই, প্রিয়জন আর কি প্রয়োজন। এজন্যই কথাটা বলেছিলাম বাবা। হয়তো প্রথমে বুঝতে পারেননি যে কথাটা কেন বললো আজকে চারটে শব্দ। চলো এরপর আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি এই জমিনটা ঘুরে দেখো না? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া ওয়া মা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদি ইন্নাহু কানা আলিমান কাদিরা। আল্লাহ পাক বললেন, ওরে দুনিয়ার মানুষ, আসমান জমিনে তোরা ঘুরে ঘুরে দেখ। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি জমিনের মধ্যে ভ্রমণ করে না? জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল সিরু ফিল আরদি, নবী বলে দাও জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো। আমার সৌন্দর্যময় পৃথিবী কি করে তৈরি করেছি, পাহাড় পর্বত নদ নদী কিভাবে তৈরি করলাম একবার দেখো। আর আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে একবার ডাকো। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীর জমিন ঘোরো, পৃথিবী ঘোরো, আর ঘুরতে ঘুরতে তোমরা দেখো যারা পৃথিবীতে আমাকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, নবীদের সঙ্গে শত্রুতা করেছে, তাদের অবস্থা কি করেছি একবার লক্ষ্য করে দেখো। ফেরাউনের লাশটা আজও রেখে দিয়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, নমরুদের বালাখানা আজও ভাঙা পড়ে আছে। ঠিক না বেটি? কোথায় আছেন? আল্লাহ বলে সব নিদর্শনগুলো রেখে দিয়েছি। যারা আল্লাহর সঙ্গে অস্বীকার করেছে, আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে, তাদের অবস্থা কি হয়েছে, আযাব কেমন এসেছে দেখো। শুধু তাদের উপরে আসেনি, তাদের আগে যারা এসেছে তাদের উপরে এসেছে। সুতরাং পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে আযাব কখন আসবে কেউ জানে না। মনে রাখবেন, আপনার উপরে বালা মুসিবত কখন আসবে আপনি জানেন না। এজন্য বালা মুসিবত আসার আগে আপনি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করুন। তাই আল্লাহ পাক কোরআনে 104 জায়গায় বলেছেন, কত 104 জায়গায় আছে ধৈর্যের কথা, সবরের কথা। সবর শব্দটা 104 জায়গায় কোরআনে আছে। কি ধৈর্য ধারণ করেছেন আপনি? আল্লাহ পাক কোরআনে বলেছেন, নবী আপনি বলে দিন, ওরা আল্লাহকে পেতে গেলে দুটো জিনিসের মাধ্যমে পাবে। কটা কটা কটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর কাছে, আমার কাছে প্রার্থনা, সাহায্য প্রার্থনা করবে। অর্থাৎ তুমি আল্লাহকে পাবে দুটো জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো বিসবরি, সবরের মাধ্যমে আমি আল্লাহ আমাকে পাবে। তোমার উপরে মান অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে, তোমাকে উল্টো পাল্টা বলা হবে, তোমাকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করা হবে, তোমার জান মাল দিয়ে পরীক্ষা করব। ধৈর্যের পরিচয় তুমি দিলে তুমি আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাবে, আল্লাহর প্রিয়জন হবে। তার দলিল বলে যাচ্ছি, হযরত আইয়ুব নবী 18 বছর রোগে থাকার পরেও আল্লাহকে ভুলে যায়নি, আল্লাহর কোনদিন ইবাদত করতে ভুলে যাননি। আল্লাহ পাক করলেন কি, উরকুদু বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়াশরাব। হযরতে ইউনুস নবী 40টা দিন মাছের পেটে থাকার পরেও আল্লাহকে ভুলে যায়নি। মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি ভাবলেন?
শুধু তাই নয়, 40 দিন ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুন কুণ্ডের ভেতর থেকে, তাকেও ঠিক ওইভাবে আল্লাহ পাক উদ্ধার করে দিলেন। এজন্য ধৈর্যের পরিচয় দিন। ধৈর্যের পরিচয় যদি আপনি দিতে পারেন তবে আপনি খাঁটি মুমিন। তাই আল্লাহ পাক বললেন বিসবরি ওয়াসসালাম। 1 নাম্বার হলো সবর, 2 নাম্বার হলো নামাজ। মুমিনকে চিনবে কি দেখে? এই দুটো জিনিস হলো মারাত্মক, ধৈর্য আর নামাজ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছেন। আমার বাপেরা, তাই আল্লাহ পাক বললেন হে পৃথিবীর মানুষেরা দেখো, আসমান জমিনের মধ্যে ঘুরে বেরিয়ে দেখো। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া। তারা ক্ষমতার দিক থেকে অনেক সক্রিয় ছিল, খুব ক্ষমতাবান ছিল। হুদ নবীর লোকেরা, আদ জাতি খুব ক্ষমতাবান ছিল, কিন্তু তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলে যাকে আমি ধ্বংস করি একবার খালি বলি শেষ হয়ে যায়। এজন্য ধ্বংস আসার আগে, ধ্বংস হওয়ার আগে তুমি পরিবর্তন হয়ে যাও। এটাই হলো তোমার জীবনের সবথেকে বড় সুযোগ। এরপরে আল্লাহ পাক বললেন তারা কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিনকে তারা কোনোদিন, পৃথিবী আসমান জমিনের মধ্যে এমন কিছু জিনিস নেই আল্লাহকে কি করতে অপারক করতে পারে। আল্লাহ মানুষকে অপারক করে দেন, আল্লাহকে কেউ অপারক করতে পারে না। জোরে বলো। আপনি হয়তো মনে মনে ভাবছেন অনেক কিছু করে ফেলবো, আল্লাহ বলে না, তুই মায়ের পেট থেকে এরই দুর্বল হয়ে আস্তে আস্তে ক্ষমতা দিলাম, আবার বুড়ো হবি দেখবি দুর্বল হয়ে যাবি, তোর ক্ষমতা শেষ। এজন্য একটা কথা আপনাদের বলে যাচ্ছি, 40 বছর বয়স হয়ে গেলে, 40 বছর বয়স পার হয়ে গেলে ডিগ্রির কোনো মূল্য থাকে না। ঠিক না বেটি? ডিগ্রির মূল্য থাকে না 40 বছর বয়সের পরে গো বাপ। আর 60 বছর বয়স হয়ে গেলে, 50 বছর বয়স হয়ে গেলে, এই মা বোনেরা শুনে নিন, খুব তো রূপের বাহার দেখান, স্বামীকে গুরুত্ব দেন না, খবরদারে কাজ কোনোদিন করবেন না। শুনে নিন আমার মা বোনদের বলে যাচ্ছি, মা বোনেরা, আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। আল্লাহর নবী বললেন এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী বলো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি না জাহান্নামী বলবো কিভাবে, এটা তো বলা সম্ভব নয়। আল্লাহর নবী বললেন যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ওই মেয়ে ছেলে হবে জাহান্নামী। কটা? 6টা অভ্যাস থাকবে। আমার মা বোনরা, চৈতলের মা বোনরা আজকে এসেছেন, মায়েরা বোনেরা, আপনাদের মধ্যে এই 6টা অভ্যাস যেন না থাকে। আর আপনাদেরকে আমি অনুরোধ করছি বাড়িতে গিয়ে এই 6টা অভ্যাসকে পরিবর্তন করার চেষ্টা করবেন। 1 নাম্বার নবী বললেন ওই নারী হলো জাহান্নামী নারী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না মা। মনে রাখবে স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, স্বামী নামক বটগাছটা যেদিন মরে যাবে, সেই দিন বুঝতে পারবে কি জিনিস হারিয়েছেন। 2 নাম্বার হলো ওই নারীদের প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী, যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না। মেয়েরা আর ছেলেরা পার্থক্য কি জানেন? শুনুন, পুরুষ
তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি করে, তার 4 আনা যদি নারীরা ওদের শ্বশুর শাশুড়ির ওই ভক্তি করত, 4 আনা, সংসারটা জান্নাত হয়ে যেত। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলক। বাস্তব কথা বললাম, রাগ করবেন না। যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাবা-মার কথায় উঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। শুনে নিন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা ভালো ছেলে হতে পারিনি, ভালো জামাই হতে পেরেছি। বাড়ি থেকে ভাববেন। শুধু তাই নয়, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। করকম 5 রকম পোশাক পরা হারাম। মা বোনেরা ভালো করে শুনে নিন। 1 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে। আপনারা কি বলেন? টাইট ফিট পোশাক, এটা পরা হারাম। তবে পরতে পারো, ওর সঙ্গে ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক মা বোন আছে এমন কিছু পোশাক পরে, আপনি কেমন পিতা, কেমন বাপ, নিজের মেয়েকে, একটা 16 বছরের মেয়েকে একটা জামা কিনে দিয়েছেন ঈদের সময়, মুশারির থেকেও খারাপ আপনি বাপ। 3 নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা, তুমি যে ধর্মের মহিলা, অন্য ধর্মের পোশাক পরা হারাম তোমার জন্য। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো। তার মানে কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, কোন বেটা ছেলে মেয়ে ছেলের রূপ ধারণ করতে পারবে না। অনেক মা বোন আছে, বাচ্চা ছেলে মেয়েকে আপনি, আপনার 6 বছরের বাচ্চা মেয়েকে আপনি জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরিয়ে দিলেন, ওই মেয়েটা 16 বছর বয়স হলে ও কি বোরকা পরবে আশা করলেন? বাড়ি থেকে ভাববেন। তারপরে 5 নাম্বার বলা হয়েছে, 5 নম্বরে বলা হয়েছে ওই মেয়েটির, ওই মেয়ে ছেলে, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আল্লাহ আপনার যে রূপ দিয়েছে, এই রূপ কেবলমাত্র আপনার স্বামীর জন্য। স্বামী ছাড়া অন্যের কাছে যদি কোনো মহিলা তার রূপ প্রকাশ করে, জাহান্নামী নারীর পরিচয়। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে গুরুত্ব দিন, স্বামীকে কোনোদিন কাঁদাতে যাবেন না। আজকের অনেক মা বোন দেখা যায় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, শ্বশুর শাশুড়ির নামে বধূ নির্যাতন কেস দিয়েছে। ঠিক না বেটি? শ্বশুর শাশুড়ির নামে বধূ নির্যাতন কেস। আপনি ভাবলেন কি করে আপনাকে আল্লাহ ছেড়ে দেবে না? আপনি শ্বশুর শাশুড়ি বেচারা ভালো মানুষ, তারা অত সাথে প্যাঁচে থাকে না। স্বামী স্ত্রী ঝগড়া করেছে, শ্বশুরের নামে কেস, শাশুড়ির নামে কেস। খবরদার নয়, মনে রাখবেন, ক্ষমতার অপব্যবহার আপনি করবেন না, কবরে আপনার শুতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু কানা আলিমান কদিরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তিনি হলেন সবথেকে বড় ক্ষমতাবান। এরপরে আল্লাহ পাক বললেন, শুনে নিন, এই লাস্টের এই আয়াতটার কথা আপনাদেরকে বলি। এই আয়াতটার একটু আলোচনা খুব দীর্ঘ, তার আগে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। কদিকের? তাড়াতাড়ি উত্তর দেন, তাড়াতাড়ি। আল্লাহর তরফ থেকে প্রশ্ন,
বান্দার তরফ থেকে প্রশ্ন, আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে? আল্লাহর হক, হুকুকুল্লাহ, আল্লাহর হক। আর বান্দার তরফ থেকে কি প্রশ্ন? হুকুকুল ইবাদ, বান্দার হক। তো আল্লাহর হক কি? চলো, আল্লাহ বলবেন আমাকে আপনাকে, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস? তা আমি আপনি সেই দিন কি বলবো মার খাবার ভয়ে? আল্লাহ মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ বললেন রোজা রেখেছিলিস? আমরা কি বলবো? আল্লাহ মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে রোজা রাখিনি। আল্লাহ বলবেন কেন? তো 1 মাস রাখার কথা। আল্লাহ, আমরা তখন কি বলবো জানেন? আল্লাহ এত কাজের চাপ, প্রচুর ব্যস্ত মানুষ ছিলাম। তা আল্লাহ বলবেন ব্যস্তটা কার জন্য করি? আল্লাহ ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য, স্ত্রীর মুখে অন্ন জোগানোর জন্য, পিতামাতাকে ভালো রাখার জন্য, ওদের জন্য। তাই কিয়ামতের মাঠে তোর এই করুণ দৃশ্য দেখে তাদেরকে দেখা পেয়েছিস? যাদের জন্য পৃথিবীতে এত কিছু করলি, কিয়ামতের মাঠে তাদেরকে দেখতে পেয়েছিস? তখন বান্দা বলবে আল্লাহ দেখতে তো পেয়েছিলাম, সব বেঈমান, সব বেঈমান। কেন? কাকে দেখতে পেলি? সে বাপটাকে দেখতে পেয়েছে। হাজী সাহেব বাপ কি করলো? আমার দেখে এই করুণ দৃশ্য দেখে সরে পালালো। আর কে পালালো? মাকে দেখতে পেলাম, আমার এই করুণ দৃশ্য দেখে মাটাও সরে গেল। কেন? আমি আল্লাহ কোরআনে পৃথিবীতে বলে দিইনি? তোদের কাছে কোনো বক্তা, কোনো আলেম তোদেরকে বলেনি আমার কোরআনের এই আয়াতটা? বান্দা তখন বলল আল্লাহ কোন আয়াত? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। তোদেরকে বলেনি? তখন বান্দা বলবে আল্লাহ বলেছিল তো, গুরুত্ব দেইনি। আর কাকে দেখতে পারি কিয়ামতের মাঠে? আল্লাহ ছেলে মেয়েগুলো আমার দেখতে পেয়ে সরে গেল। ছেলে মেয়ে গেছে, আর কে গেল? তো সে বউটা কোথায় গেল? আল্লাহ বলবে ও তো বদমাশ, ও তো আমাকে দেখেই আগে সরে পালিয়েছে। আল্লাহ বলবে কেন? পৃথিবীতে কেউ বলেনি আমার কোরআনের বাণী? কোন আয়াত? আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিনের কথা তোরা মনে কর বান্দা, যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই ভাই থেকে সরে যাবে। শুধু তাই নয়, ছেলে মেয়ে তোমার থেকে চলে যাবে। শুধু তাই নয়, তোমার স্ত্রীও তোমার থেকে চলে যাবে, বন্ধু বান্ধব চলে যাবে। প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? এই দিনের খবর তোর কেউ বলেনি। তখন আপনি আমি বলবো আল্লাহ বলেছিল, এখন উপায় কি? আল্লাহ বলল তুই নিজেই বল কি করব, তুই নিজেই বল কি করব। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলবেন ওর ওর গলায় আমলনামাটা ঝুলিয়ে দে। আচ্ছা আপনাদের এলাকায় হাজিরা হজ করতে যায় তো? আরে ভাই বলুন না, দমদম এয়ারপোর্টে তুলতে যান তো? আর দেখবেন প্রত্যেক হাজির গলায় একটা কালো করে ব্যাগ থাকে না? আর ব্যাগ থাকে তো নাকি? আর ব্যাগে সব পাসপোর্ট টাসপোর্ট ভিসা টিসা সব থাকে তো? ওইটা আমি একবার তুলতে গিয়েছিলাম আমার এক বন্ধুকে হজে। তো হজে তুলতে গিয়ে ওই জিনিসটা দেখে কোরআনের এই আয়াতটা মনে পড়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ কি করবে শুনুন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি
ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈল আল্লাহ বললেন আজকের দিন গলায় তোর আমলনামাটা লটকে দেব, আর আমলনামা খোলা অবস্থায় দেব, তুই নিজেই পড়। ইকরা কিতাবা, তুই তোর আমলনামাটা পড় আর নিজেই পড়ে নিজেই বিচারটা কর কোথায় যাবি। সেই দিন আমি আপনি কি করব? নিজের পাপের কথা স্মরণ করে চুপচাপ, নিরুপায়, অসহায়। তাই আল্লাহ পাক বললেন ওয়া মা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি। এই আয়াত বাপেরা অনেক দীর্ঘ আলোচনা তো। আল্লাহ পাক বললেন এই জন্য পৃথিবীর কোন জিনিস বস্তু আমাকে অক্ষম করতে পারবে না, তোরা নিজেরাই অক্ষম হয়ে যাবি সেই দিন, নিরুপায়। তখন আমি কি বলবো? আল্লাহ আপনার দয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন বান্দা আল্লাহকে বলবো আল্লাহ একটা কথা বলবো আপনাকে। আল্লাহ বলে বল, তোর যা বলার বলে নে। আল্লাহ আমরা তখন বলবো আল্লাহকে আল্লাহ আপনি তো কোরআনে এই কথাটা বলেছিলেন কি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, ওরা ক্ষমা প্রার্থনা করুক, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ আজকের দিনে আপনি যদি দয়ালু দয়াবান মাফ না করেন আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আবার বান্দা আরেকটা কথা আল্লাহকে বলবে আল্লাহ আপনি তো কোরআনে বলেছিলেন সকলের গুনাহ মাফ করব, কিন্তু একজনের গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরককারীর গুনাহ মাফ করবে না, বাকি গুনাহ মাফ করলে করতে পারে। আল্লাহ আমি কোনোদিন শিরক করিনি, দয়া করে আমাকে মাফ করে দিন। আল্লাহ সেদিন যদি বলে আব্দুল্লাহ গিল মারুফ তোকে ছেড়ে দিলাম, যা তুই আজকে পার হয়ে গেলি তো বেঁচে গেলাম, আর যদি বলে তুই দাঁড়া তোর হেয়ারিং আছে, আজকে এখন আপনারা হেয়ারিং শুনে বুক কেঁপে গেল আপনাদের। হ্যাঁ, আর 2017 সাল 18 সাল আর 19 সাল এই 3 বছর আমি ভারত পশ্চিম বাংলায় যত জলসা করেছি, জলসা করতে করতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করতে করতে বলেছিলাম একটা কথা, আপনাদের মনে পড়ছে কিনা দেখুন। আমি ঠিক এইভাবে বলেছিলাম, বাবাজিরা আজকের জলসা শোনার পর বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে কাল সকালবেলা জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর 1971 আগে কোন দলিল আপনার নামে অথবা আপনার বাপের নামে, আর একটা বলেছিলাম কি আপনার বাপের অরিজিন সার্টিফিকেট, এই কটা বের করবেন, করে করবেন কি দেখবেন আপনার নামটা আপনার বাপের নামটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা কাগজে ঠিক আছে কিনা। কারণ মুসলমানদের বেশিরভাগ মুসলমানের নামের বানান একটু গন্ডগোল, জানি না যারা করেছেন ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমি এও বলেছিলাম সেখানে, খেয়াল করে দেখুন মনে পড়বে আপনাদের, বলেছিলাম ধরুন তার জন্ম সার্টিফিকেট রয়েছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, আধার কার্ডে উঠলো আব্দুল গফফার মোল্লা মোহাম্মদ বাদ, রেশন কার্ডে উঠেছে মোল্লা আব্দুল গফফার, মোল্লা আগে চলে এলো। আবার ভোটার কার্ডে উঠেছে গফফার মোল্লা, আবার জমির দলিল হয়েছে আব্দুল গফফার লাউঠালা। এখনো পাসপোর্ট করতে গেছে, পাসপোর্ট করতে গিয়ে আইডি ভেরিফিকেশন চলছে, ব্যাস ডিআইবি ভেরিফিকেশন হচ্ছে না। ছোট এও পর্যন্ত বলেছিলাম যদি এরকম নামের গন্ডগোল থাকে আপনারা দয়া করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করে রাখবেন, যিনি মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা তিনিই মোল্লা আব্দুল গফফার, তিনিই আব্দুল গফফার মোল্লা, তিনিই মোল্লা আব্দুল গফফার, একই ব্যক্তি। কথাটা না যখন বলেছিলাম একটা জায়গায় জলসায় বলেছিলাম বাবা, সেখানে একটা বুড়ো লোক বয়স্ক মানুষ উঠে দাঁড়িয়ে আমাকে কি বলেছিল জানেন, খুব মনে আছে, আমাকে বলেছিলেন তুমি কোরআন হাদিসের ওয়াজ করবে,
তুমি ওয়াজ করবে কোরআন হাদিসে, এই সব ওয়াজ করতে তোমার কে বলেছে? তা আমি তো রেগে যাই না সহজে বাপ। তা যে মুফতি সাহেব ছিলেন জলসার সভাপতি, সে আমার ছাত্র। মুফতি সাহেবটা আমার ছাত্র, আমার সভাপতি ছিলেন জলসার। সে আমাকে বলছে, স্যার কিছু মনে করবেন না, মূর্খ লোক তো জানে না। তা আমি আর কিছু বললাম না। 2025 সালে জলসায় গিয়ে সেই এলাকায় ইমাম সাহেবটা বলছে, হুজুর যে লোকটা আপনাকে বলেছিল উল্টো পাল্টা, সেই লোকটার নামে হেয়ারিং এসছে। বুঝতে পারছেন না? চাচা বুঝতে পেরেছে। আমার বাবাজিরা বাড়ি থেকে একটু সচেতন হন। কে কি করছে না করছে দেখার দরকার নেই, আপনি আপনার কাগজটা ঠিক রাখুন। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, চলুন এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বললেন, এই চৈতলের মানুষেরা, এই পৃথিবীতে তোরা যা চড়িছিস, আমার দেয়া নিয়ামত যা ভোগ করেছিস, বিনিময়ে তার তো কিছুই করিসনি। যদি আমি প্রত্যেকটার হিসাব যদি তোদের দিই, তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক না বেটি? হবে না? আল্লাহ বলবেন, তোর চোখ, কান, নাক, হাত, পা, মুখ সব দিলাম। আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করলি, আমার দেওয়া অক্সিজেন সব নিলি। আমার কি ইবাদত করেছিস বল? আমার কথা শুনেছিস কিনা বল? যদি হিসাব যদি আল্লাহ নেই, সব কটা ধরা পড়ে যাব। তাই আল্লাহ বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। এর বাংলা মানেটা শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছেন, যদি আল্লাহ মানুষদেরকে যদি আল্লাহ মানুষদেরকে পাকড়াও করে, ধরে, বিমা কাসাবু, তারা পৃথিবীতে যে কাজগুলো করেছে ওই কাজের বিনিময়ে যদি ধরে, এই পাপ করেছিস বিনিময়ে এই শাস্তি তোর কি হবে বল? তাহলে কি হতো জানেন? কি হবে শুনবেন। মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন, চতুষ্পদ জন্তু পর্যন্ত কেউ ছাড়া পাবে না। ঠিক না বেটি? আল্লাহ যদি বলে, বান্দা আমি ওর এত কিছু দিয়েছি, আমাকে অস্বীকার করে, দেহকে ধ্বংস করে, আল্লাহ বলে, আমি ওটা করিনি রে, আমি নির্দিষ্ট সময় দিয়েছি, তুই মুসলিম হ, তুই আমাকে ডাকলেও তোর গাড়ি বাড়ি দেব, তুই নামাজ পড়লেও গাড়ি বাড়ি দেব, আর তুই রোজা রাখলেও গাড়ি বাড়ি দেব, আর রোজা নাও রাখলেও তোর ইটের ভাটা দেবো। ইটের কারবার দেবো, চিন্তা নেই। তবে মনে রাখিস, একদিন তোর চোখ দুটো বন্ধ হবে। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি একটু নির্ধারিত সময় দিয়েছি, একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত তোদের সময় দিয়েছি। সেই তারিখ যখন সময় এসে যাবে, টাইম যখন হবে, ঠিক বিচার কাঠগড়ায় চলে আসবে। আল্লাহ পাক বলছেন, ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মৃত্যু এসে যাবে তাদের কাছে, ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সম্পর্কে সব দেখেন। আপনি হয়তো মনে করেছেন আল্লাহ কিছুই দেখতে পাচ্ছে না, আমি পাপ করেছি। আল্লাহ বলে, সব দেখতে পাচ্ছি রে, তোর কিছু বলবো না, চিন্তা নেই, কিছু বলবো না। তুই নামাজ পড়বি না, তোর কিছু বলবো না, টাইম হলেই খবর নিয়ে নেব। ও আমার মা বোনরা, স্বামীর সেবা করবেন না, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন, কিছুই বলবে না। সময়টা আসুক, তোমারও মেয়ে দেবে আল্লাহ, তোমার মেয়ে দেখবে তুমি করেছো কি, পরের মেয়েকে কষ্ট দিয়েছো, তোমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে, গোলতনা খাবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, শুধু তাই নয়, এটা হলো আল্লাহর হক বলে গেলাম। এবার বান্দার তরফ থেকে হক কি? বান্দা সম্পর্কে আল্লাহ পাক 10টা প্রশ্ন করবেন। 10টা। এখানে যারা বসে আছেন দয়া করে একটু শুনে যান, আমার মা বোন বাবাজিরা শুনে যান। 10 রকমের প্রশ্ন আপনাকে করা হবে। এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান, তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন, ইনশাআল্লাহ আমি জান্নাতি।
10টা কি শুনে নিন। 1 নাম্বার আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, এদিকে আয়, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস পৃথিবীতে? স্বামী যারা হয়েছেন পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছেন? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দান করা। কটা দিয়েছেন? একটাও তো দেননি। 2 নাম্বার ধরা হবে কিয়ামতের মাঠে, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলেন? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق الوالد على الولد ثلاثه اشياء ان يحسن اسمه واذا ولد ويعلمه الكتاب واذا بلغ واذا ادرك। 3 নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে? পিতামাতার হক আদায় করেছিলে, পিতামাতার গুরুত্ব দিয়েছিলে, সেবা করেছিলে, জীবিত পিতামাতাকে সেবা করেছিলে, আর মৃত পিতামাতার হকটা আদায় করেছিলে? তাও তো করুনি। আমরা কি করি? জীবিত বাম্মাত দেখি না, আর মরা বাম্মাত তো 2-4 দিন পরে দেখি না, খবরও নিই না, জিয়ারতও করি না, ঠিক না ঠিক? তাহলে 3 নাম্বার হলো ছেলে হিসাবে আপনার দায়িত্ব পালন কতটুকু করেছেন তার ধরা হবে, জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন এখানে। 4 নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? বোনের ফারাইজি অংশটা দিয়েছেন, বোনের ফারাইজি অংশ দিয়েছেন। কোরআনে বলা হয়েছিল লিযযাকারি মিসলু হাযযিল উনসাইনি। 4 নাম্বার হলো 5 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? চাচা বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, বাবার হাজি সাহেব। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দুলা ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? কি 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 বলেন আপনারা? দুলা ভাই বলেন না বোনাই বলেন, কোনটা? দুলা ভাই। দুলাভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলে? ওর সঙ্গে আরেকজন ব্যক্তি জড়িত, তার নাম হলো দেওর। দেবর। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন নারীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বলেন, তোমরা মৃত্যুকে কেমন ভয় করো? বলছে মৃত্যুকে আমরা খুব ভয় করি। আল্লাহর নবী বললেন, মৃত্যুর মতো ভয় করবে দেওরকে। দেবর। অনেক ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে। শুধু তাই নয়, আজকের এই জলসাকে কেন্দ্র করে দেবর ভাবির সঙ্গে বের হয়েছে ফুচকা খাবার নাম করে। খবরদার মা বোনরা, খুব সাবধান হয়ে যান। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষে অন্ধকার নীরব নগরে আপনাকে যেতে হবে। তারপরে বলা হয়েছে কি, খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, আর সাথে সাথে জামাই বাবু বা ফুপা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 8 নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এখানে যত মামা বসে আছেন, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 9 নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে খালি ভালো করে খাবার কিনে দিয়েছেন, আর ছোট ছেলের ছেলেটা নাতিটা তাকে দেখেননি। আপনার মতো দাদুকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ধরবে। 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 4খানা মেয়ে আল্লাহ দিয়েছিল আপনাকে। বড় জামাইটা চাকরি করে বলে তার ছেলে মেয়ে নিয়ে যখন আসতো খুব ভালো ভালো খাবার খাওয়াতেন। ছোট জামাইটা গরিব, চাষবাসের কাজ করত। ও যখন বাচ্চা বউ নিয়ে আসতো কোনো গুরুত্ব আপনার ছিল না। মনে রাখবেন, এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি ঠিক মতো দিতে পারেন, কিয়ামতের মাঠে বান্দার তরফ থেকে রেহাই পাবেন। তাই আল্লাহ পাক বললেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাকরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আমার বাপেরা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার পরবর্তী বক্তা এসে গেছে ভাই, যোগ্য মানুষ, যোগ্য আলেম।
সুন্দর আলোচনা রাখবেন। আমি অথম গুনাহগার, যতটুকু আলোচনা করলাম বাবা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আগামী বছর জলসা, রোজার মাস পড়ে যাবে বাপ, রোজা বলে কোনো টেনশন নেবেন না, রোজার মাসে জলসাটা আরো ভালো হয়। ও ভাই, এক মিনিট কথাটা বলে দিই। বাপেরা, আগামী বছর ইনশাআল্লাহ রোজার মাস পড়বে, আর এই জলসা হবে ইনশাআল্লাহ রোজার মাসে দিনের বেলা, জোহর থেকে আসর, আসরের পরে দোয়ার ব্যাপার, ইফতার, ইফতারই শেষ, তাই তো? ইফতার করি, এখানেই ইফতারের ব্যবস্থা থাকবে বাপ, ইফতার করেই শেষ হয়ে যাবে। আগামী বছর ইনশাআল্লাহ আবুল আজিজ কোন সূরা হবে? আচ্ছা, ইয়াসিন, সূরা ইয়াসিন হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কর্তৃপক্ষ মাওলানা গিয়াসউদ্দিন সাহেব আছেন, আর আমার স্যার আছেন ডক্টর আব্দুল মান্নান সাহেব, আরো আপনাদের আলেম উলামা আছেন, যেটা আপনারা নির্বাচন করবেন আমাকে একটু বলে দিলেই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা বাবা, এই জলসাতে আপনারা আপনাদের সকলের, আমাদের সকলের মাম্মা সবের সানি দোয়ার মজলিস আলে সব, তো আপনারা এই জলসা করতে রাজি আছেন কি? একবার হাত তুলে দেখান তো দেখি। মিথ্যা বলবেন না বাবা, আল্লাহর কোরআনের মাহফিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। মনে রাখবেন, এই কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল, এই মাহফিলে সকলে হাজির হবেন। আমার বাপেরা, আগামী বছর রোজার মাসে পড়বে রমজান মাস, সাথে সাথে কর্তৃপক্ষ একটা সূরা নির্ধারিত করবে, আগেই বলে দেবে ইনশাআল্লাহ, আপনারা জানবেন কোন সূরার আলোচনা হবে। সূরা ফাতির হয়ে গেছে, মানে সূরা ফাতিরটা খুব লম্বা ছিল, 22 পারায়, একটা একটা করে সূরার আলোচনা হলে ইনশাআল্লাহ আবুল আজিজ এই কোরআনের মাহফিল সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, আমি নিজেও জানি না ভাই, যাই হোক।